এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্ক কিভাবে চেঞ্জ করবেন। দেখুন, এই মুহূর্তে আপনারা অনেকেই এই সমস্যায় রয়েছেন। বিশেষ করে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আগে থেকে পাচ্ছিলেন, তারা যখন এই মুহূর্তে চেক করছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে ব্যাংক অ্যাকাউন্টটা দেওয়া রয়েছে, এতদিন ধরে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছিল, যখন তারা এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করছেন যে ডিবিটি লিঙ্কটা কোন ব্যাংকে আছে, তখন তারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মী ভাণ্ডারে যে অ্যাকাউন্টটা দেওয়া রয়েছে সেখানে কোনো রকম কোনো ডিবিটি লিঙ্ক নেই, অন্য একটা ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হয়ে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই যে ব্যাংকের ডিবিটি লিঙ্কটা রয়েছে এটাকে পরিবর্তন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে অ্যাকাউন্টটা দেওয়া রয়েছে সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা করা যেতে পারে? হ্যাঁ, করা যেতে পারে। কিভাবে চেঞ্জ করবেন আজকে তার সম্পূর্ণ প্রসেস একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে এই ভিডিওতে দেখাবো। অনেকেই কিন্তু আবারও কমেন্ট করছেন যে দাদা, ডিবিটি লিঙ্ক এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে কিভাবে ট্রান্সফার করব। আপনারা জানেন অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা সেটা ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন। চলুন আর দেরি না করে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই যে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের ডিবিটি লিঙ্ক কীভাবে ট্রান্সফার করবেন। নতুনভাবে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ফ্রেশভাবে, সেটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। তো বন্ধুরা, এটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন আর সার্চ বারে লিখবেন এনপিসিআই। এটা লিখে যখনই সার্চ করবেন সাথে সাথে এনপিসিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন www.npci.org.in, তো এই ওয়েবসাইটটা চলে আসবে, এর উপরে ক্লিক করবেন। আপনাদেরকে জানিয়ে দিই, যদি এই ওয়েবসাইট থেকে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা উমাঙ্গের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে করতে পারেন। কীভাবে করবেন দেখানো রয়েছে আমাদের আগের ভিডিওতে। তবে এই মুহূর্তে এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু করা যাচ্ছে, সেই জন্যই আমরা এনপিসিআই ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এবারে আপনারা কি করবেন, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন মেনু বার, এই যে দেখুন 3টে লাইন রয়েছে না, এর উপরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে অনেক অপশান পাবেন, তার মধ্যে দেখুন এই যে কাস্টমারের অপশান একটা পাচ্ছেন, এর উপরে ক্লিক করবেন। এরপরে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন, তার মধ্যে দেখুন এই যে ভারত আধার সিডিং এনাবেলার বা বিএএসি, এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এবার আপনাদের সামনে আবারও সম্পূর্ণ নতুন পেজ খুলে যাবে, একটু অপেক্ষা করবেন। এইবারে দেখুন, প্রথমে আপনাদের করণীয় কি, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা ধরুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বা অন্যান্য প্রকল্পে দিয়ে রেখেছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কি না সেটা চেক করা। অযথা তো আপনার করে লাভ হবে না, তো আপনারা একবার চেক করে নেবেন। তার জন্য কি করবেন, এই যে আধার ম্যাপ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এবার দেখুন এখানে আপনাকে আপনার আধার কার্ডের যে নাম্বারটা সেটা বসাতে হবে। আচ্ছা, যদি ক্যাপচায় সমস্যা হয়, ধরুন ক্যাপচা এলো না, তাহলে এই যে রিলোডের চিহ্ন রয়েছে না, এখানে ক্লিক করবেন, করলে ক্যাপচা চলে আসবে। ঠিক আছে, এবারে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন, ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন, তারপর চেক স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে ওটিপি চলে আসবে। মনে রাখবেন আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল লিঙ্ক থাকা বাঞ্ছনীয়, যদি থাকে তবেই এই কাজটা কিন্তু অনলাইন থেকে আপনারা করতে পারবেন, আর যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু লিঙ্ক করতে হবে আপনাকে। এবারে যে ওটিপিটা আসবে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন, তারপর এই যে কনফার্মের বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার সাথে সাথেই আপনার কিন্তু সামনে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এই যে লিঙ্কটা আছে সেটা ওপেন হয়ে যাবে, মানে আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন আধার ম্যাপ স্ট্যাটাস, আধার নাম্বার তো শেষের 4টে যে সংখ্যা সেটা দেখাবে এখানে। এরপরে ম্যাপিং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এনাবেল ফর ডিবিটি, অর্থাৎ এখানে কিন্তু ডিবিটি যে সেটা এনাবেল রয়েছে। আর এখানে ব্যাংক নেম দেখুন ইন্ডিয়ান ব্যাংক, আর এখানে যদি আপনি দেখেন লাস্ট ডেটটা কবে করা হয়েছিল সেটা কিন্তু দেখা যাবে। আর এখানে ম্যান্ডেট ফ্ল্যাগ তো ওয়াই রয়েছে, এভাবে আপনারা দেখে নিতে পারেন। এবার ধরুন আপনার মনে হচ্ছে এই যে ব্যাংকে আমার ডিবিটি লিঙ্কটা করা রয়েছে, ধরুন ইন্ডিয়ান ব্যাংকে, আমি করব কি, আমি স্টেট ব্যাংকে করব, সেক্ষেত্রে আপনি কিভাবে ট্রান্সফার করবেন। তো তার জন্য আপনারা আবারও ব্যাকে চলে আসবেন, আপনারা দেখে নেবেন যে আপনাদের কোন ব্যাংকে বর্তমানে এই ডিবিটি লিঙ্কটা রয়েছে। এবারে লিভ পেজ করবেন, আপনারা ব্যাকে করলেই আবারও এরকম মেনু আসবে, তারপর আবার আপনার কাস্টমারে ক্লিক করবেন, তারপর এই যে ভারত আধার সিডিং এনাবেলার এখানে ক্লিক করবেন, করলে আবারও পেজটা খুলবে। এবারে দেখুন প্রথম যে অপশানটা রয়েছে না, এই যে আধার সিডিং বা ডিসিডিং, এখান থেকেই আপনারা লিঙ্ক করতে পারবেন। একদম সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এখানে ক্লিক করবেন, করলে আবারও ওই একই রকম পেজ আসবে। এবারে কি করবেন, এই জায়গায় আবার আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। এবারে আপনি কি করতে চাইছেন, আপনি তো সিডিং করতে চাইছেন, সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে সিডিংয়ের অপশান রয়েছে না, এই সিডিংয়ের অপশানে আপনারা ক্লিক করবেন। আর যারা ডিসিডিং করতে চাইছেন তারা এই জায়গায় ডিসিডিংয়ে ক্লিক করবেন। তবে আপনাদেরকে জানাবো এই মুহূর্তে ডিসিডিং করার কোনো প্রশ্নই ওঠে না, আপনারা সিডিংয়ে ক্লিক রাখবেন, মাথায় রাখবেন এই যে সিডিং, এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা নিচের দিকে আসবেন, এখানে অনেক কটা অপশান পাবেন, তার মধ্যে যেমন দেখুন এই যে সিলেক্ট ইওর ব্যাংক, এক এক করে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করবেন, করার পর যত ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংকের লিস্ট কিন্তু এখানে চলে আসবে। এবার আমরা যেহেতু স্টেট ব্যাংকে করব সেই জন্য আমরা স্টেট ব্যাংক যেটা রয়েছে অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেটা সার্চ করব, তার জন্য আমরা নিচের দিকে চলে আসছি, এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।
তো আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করলাম। এবারে ধরুন আপনি নতুন করে করতে চাইছেন, তাহলে এই যে ফ্রেশ সিডিং এখানে আপনি ক্লিক করবেন। আপনার ধরুন করা নেই, আপনি নতুন করে করবেন, তাহলে এখানে আপনি ক্লিক করবেন। আর ধরুন আপনি আপনার যে ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অন্য কোনো অ্যাকাউন্টে করতে চাইছেন, তাহলে এটাকে করতে হবে। তো বেশিরভাগ মানুষের এটা কাজে লাগে না। এরপর 3 নাম্বার কি রয়েছে, মুভমেন্ট। কি বলা হয়েছে, ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে ধরুন একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করবেন, যেটা এই ভিডিওর মূল আলোচ্য বিষয়, যে আমার একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে আমি এই যে ডিবিটি লিঙ্কটা ট্রান্সফার করব, তার জন্য আমি এখানে ক্লিক করব। হয়ে গেল। এরপরে আর কিছু করার দরকার নেই, আপনারা এই জায়গায় অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন, তারপর কনফার্ম অ্যাকাউন্টের জায়গায় কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন। মনে রাখবেন বন্ধুরা, আপনি বর্তমানে যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করতে চাইছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটাই কিন্তু এখানে বসাবেন। তারপর এই যে চেক স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে চলে আসবেন, এই ক্যাপচাটা এখানে বসাবেন, এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন দেখে এখানে বসাবেন। তারপর এই যে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আধার কার্ডের নাম্বার থেকে সমস্ত কিছু বসানো হয়ে গেলে তারপরে এই যে সাবমিট বাটন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে টার্ম অ্যান্ড কন্ডিশন চলে আসবে। এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখুন এখানে এই যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন, এর উপরে আপনারা ক্লিক করবেন। এবারে আপনাদের মোবাইলে আবারও ওটিপি চলে আসবে, ওটিপিটা বসাবেন। এরপর আপনাদের মোবাইলে ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে দেবেন। তারপরে যে কনফার্ম বাটন রয়েছে এখানে ক্লিক করে দেবেন, দিলেই প্রসেসিং চলবে। তবে সার্ভার ডাউন থাকার কারণে অনেকের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে নাও হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ টু ইন্ডিয়ান ব্যাঙ্ক, প্লিজ ক্লিক টু প্রসিড উইথ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেই করতে চাইছি, সেই জন্য কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। তো আপনাদের ক্ষেত্রে আপনারাও এরকম করবেন। এবার একটু সময় নেবে, ঠিক আছে। এই যে দেখুন সাকসেস চলে এলো, আপনাদের সামনে কিন্তু লাইভ করে দেখলাম, দেখতে পাচ্ছেন। সার্ভার ডাউনের ক্ষেত্রে মাঝে মধ্যে একটু অসুবিধা হতে পারে, আপনারা দ্বিতীয়বার চেষ্টা করবেন, আশা করি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আধার সিডিং ডিসিডিং স্ট্যাটাস দেখুন সাকসেস ইওর আধার। তো আধার নাম্বারের শেষের কটা সংখ্যা রয়েছে। এরপর সাকসেসফুলি রিসিডেড ফ্রম ইন্ডিয়ান ব্যাঙ্ক টু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট নাম্বার এত। তো বুঝতে পারছেন কোন অ্যাকাউন্টে এই মুহূর্তে ম্যাপ হয়ে গেল, সেটা কিন্তু লাইভ আপনারা দেখতে পেয়ে গেলেন। এইভাবে আপনারা নিজেরাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে। তো দেখতে পেলেন, এইভাবে আপনিও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা সহজে করতে পারবেন এবং এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা ট্রান্সফারও করতে পারবেন। তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। কোনো প্রকল্পের বিষয়ে জানতে চান লিখে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা এখনো পর্যন্ত শেয়ার যদি না করে থাকেন অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখছেন আমাদের ছোট্ট পেজটা এখনো পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।